সঙ্গে রয়েছেন আমার 3 দিদি, যারা আমার সাথে খেলবেন ফাইনাল রাউন্ডের খেলা, যার নাম হাটে বাজারে। দিদিরা, এই রাউন্ডে এক এক করে 3টি প্রোডাক্ট রাখা হবে আপনাদের সামনে। তার সঠিক প্রাইসটা আপনাদের গেস করতে হবে। সঠিক যা প্রাইস তার থেকে 100 টাকা কম বা 100 টাকা বেশির মধ্যে অনুমান করতে হবে। যিনি সবচেয়ে কাছাকাছি দামটা অনুমান করতে পারবেন এবং সবার আগে উত্তর দেবেন, প্রোডাক্টটা তার হয়ে যাবে, তার সঙ্গে 5 পয়েন্ট। খুব কাছাকাছি নাম্বার আপনাদের, সুতরাং একদম হাড্ডাহাড্ডি লড়াই হবে বুঝতেই পারছি। বাকি 2 দিদির থেকে অনামিকা একটুখানি বোধহয় অনভিজ্ঞ এই কেনাকাটার ব্যাপারে, তাই না? ঠিক আছে, এটা একটা স্টেনলেস স্টিল ফ্লাস্ক। বলাই বাহুল্য, ফ্লাস্ক এমনি খুব উপকারী, খুব কাজের জিনিস। আর যে শীতটা জাঁকিয়ে পড়তে চলেছে, তাতে যে এটা বাড়িতে নিয়ে যাবে তারই খুব কাজে লাগবে। প্রথম সুযোগ অনামিকা, তুমি পাবে। বলো কি দাম হতে পারে এর? 1110। মৌমিতা দি? 1000। 1000 একদম সঠিক। 100 টাকা কমেরও দরকার হয়নি, 100 টাকা বেশিরও না। এটার দাম ছিল 1000 টাকা। আপনি ঠিক বলেছেন। পরের যে প্রোডাক্টটা আমাদের সামনে এসে গেছে, এটা একটা ম্যাগাজিন র্যাক। এই ম্যাগাজিন র্যাকটার সঠিক দাম অনুমান করার প্রথম সুযোগ এবার পাবেন মৌমিতা দি। বলুন। 300। কাকুলি দি বলুন। 565। 565। কাকুলি দি প্রমাণ করে দিয়েছেন যে ওনার কেনাকাটার অভিজ্ঞতা রয়েছে। ম্যাগাজিন র্যাকটির অ্যাকচুয়াল প্রাইস ছিল 600 টাকা, তার থেকে 100 টাকা কম 500 টাকা, তার মধ্যে একদম 565। গ্রেট। এবারে যে প্রোডাক্টটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা ফোল্ডিং ডিভিডি র্যাক, ভারী সুন্দর দেখতে। এবার প্রথম সুযোগ দেব কাকুলি দিকে। বলুন দিদি। 485। অনামিকা? 550। মৌমিতা দি? 850। কাকুলি দি? 575। আবার চলে আসবো আমি অনামিকার কাছে। 400। মৌমিতা দি? 1000। প্রোডাক্টের অ্যাকচুয়াল প্রাইস ছিল 1050, তার থেকে 100 টাকা কম 950। তার মধ্যেই আপনি বলেছেন, একদম সঠিক উত্তর দিয়েছেন। তাই এই ফোল্ডিং ডিভিডি র্যাকটাও হয়ে যাচ্ছে আপনার, এবং তার সঙ্গে 5 পয়েন্ট। একেবারে শেষ পর্যায়ে এসে শুধু জেনে নেওয়ার পালা, এই 3 দিদি কি স্কোরে দাঁড়িয়ে আছেন জানবো। 3 দিদি চলে আসুন আমার কাছে। অনামিকা দি, প্রথম থেকে খুব ভালো খেলে বেচারি বাজার দরে একটু পিছিয়ে পড়লো। 3টে রাউন্ড মিলিয়ে তোমার সংগ্রহ 55, এবং যেটা হয়েছে সেটা হলো 3টে রাউন্ড মিলিয়ে আমাদের কাকুলিদেরও সংগ্রহ 55। তাই প্রথম বা দ্বিতীয় রানার আপ নয়, এই দুজনেই আমাদের রানার আপ, এবং এই দুজনের জন্যই রয়েছে জি বাংলা এবং দিদি নাম্বার 1-এর তরফ থেকে সুন্দর মুক্ত সেট। হাত বাড়িয়েই ফেলেছে আগে। দমদম রায়পাড়ার মৌমিতা দি, উনি এপাড়ার দিদি নাম্বার 1 হয়ে গেছেন। 3টে রাউন্ড মিলিয়ে ওনার সংগ্রহ 65। তাই ওনার হাতে চলে যাচ্ছে জি বাংলার তরফ থেকে এই সুন্দর সোনার সেটটা। দিদি নাম্বার 1-এর এই ব্যাচটা পরিয়ে দেবো আপনাকে, এবং আরো একটা খুশির খবর আপনাকে দিতে চাই। আপনি বেশ ভালো স্কোর করেছেন। যদি দেখা যায় এ সপ্তাহের এটাই সেরা স্কোর, তাহলে কিন্তু পাড়ার দিদি নাম্বার 1 থেকে আপনার কাছে সুযোগ থাকবে বাংলার দিদি নাম্বার 1 হয়ে যাওয়ার। আর আমার 7 দিদিরা যারা প্রথম থেকে আমার সঙ্গে ছিলেন, চলে আসুন আবার। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। কিন্তু যেতে যেতে আমরা রিয়াদির একটা নাচ দেখব। দাঁড়িয়ে
ছোঁয়া